আমরা এখানে যারা আছি, আমরা তো এখানকার সবচেয়ে ভালো মানুষগুলো এখানে আছি, বলুন তো আমাদের অন্তরের রোগ এই কোরআন বা এই কিতাব কতটা দূর করতে পেরেছে? আমার অন্তরে হিংসা বিদ্বেষ, দাব্বা ইলাইকুম দাআবু আল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতির যে রোগ ছিল এগুলো সব তোমাদের মধ্যে পাওয়া যাবে, এগুলো তোমাদের দিকে ছুটে আসবে বন্যার বানের পানির মতো। আল হাসাদ ওয়াল বাগদা, আমরা তো হিংসা করি, ঈর্ষা করি, কেউ যদি আমাদের চেয়ে উপরে উঠে যায়। বাংলাদেশের জাতীয় খেলা তো কাবাডি, এই কারণে মানে হাডুডু, এই জন্যই। কারণ হাডুডুতে কি করে, আরেকজন যেন সামনে না যেতে পারে তাকে হাত পা ধরে তাকে টাই না এই নিচের দিকে নামানোর চেষ্টা করে। আমরা তো সবাইকে নিচেই নামাই সবসময়, এটা এই কারণে এখানকার জাতীয় খেলা। কারণ আমরা সবাই টাই না পেছনে রাখতে চাই, পা ধরে তাকে সামনে এগিয়ে দিতে চাই না। এটা আমাদের চরিত্র, তারা আমাদের আখলাক তো কোরআন পরিবর্তন করতে পারে নাই। সূরা তোহা আমরা জীবনে কতবার পড়েছি, কতবার শুনেছি, কিন্তু এই ওমর মতো ঈমান কেন আমাদের অন্তরে তৈরি হয় না? রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই সূরা তোহা, কোরআনের তো শক্তি একটুকু কমে নাই, সূরা তোহার অর্থ বিকৃত হয় নাই, সেখানকার শব্দ নয়, সেখানকার বিন্দুগুলো পর্যন্ত, হারাকা এরাব সাইন ভাওয়াল সাইনগুলো পর্যন্ত একই অবস্থায় আছে, উচ্চারণ একই রকম, তেলাওয়াতও একই রকম, কিন্তু তার মেসেজটা আমাদের অন্তরে প্রবেশ করে না। কারণ এখানে রোগ আছে, কিছু কিছু শরীর মেডিসিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ আর ওষুধ নেয় না। আমাদের শরীরটা মেডিসিন কোরআন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কোরআন আর নেয় না। এ কারণে আমরা কোরআনের ভেতরে ঢুকি না। আল্লাহ তাআলা বলেছেন না, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, একদল লোকের অন্তরে তালাবদ্ধ এবং এই কারণে সেখানে কোরআন ঢুকে না। এই কারণে কোরআনের বাইরে আমরা পরিবার চাই, সমাজ চাই, কোরআন আমরা কেবল তেলাওয়াত করি, কোরআন আমরা কেবল পাঠ করি, কিন্তু কোরআনকে আমরা হেদায়েতের গ্রন্থ বানাই না, কোরআনকে আমাদের লাইফস্টাইল বানাই না, এবং কোরআনের ভেতরে আমরা প্রবেশ করি না। কোরআনকে বলি না যে কোরআন তুমি বলো আমার জন্য তোমার কাছে কি মেসেজ আছে। কোন একদিন কোন একটা আয়াতকে সামনে রেখে বলি না, হে আয়াত তুমি বলো তোমার কাছে আমার কি মেসেজ আছে, এবং বলি না যে আল্লাহ এই আয়াতের মেসেজটা তুমি আমার ভিতরে ঢুকিয়ে দাও। কোনোদিন কোরআনকে আল্লাহকে বলি না, আল্লাহ তোমার কিতাব যেন আমার জীবনে দর্পণ হয়, এটা তুমি করে দাও। কোন একটা শব্দ কোনোদিন নিয়ে বলি না যে এই শব্দটাই আমার জীবনের দর্পণ, আমার জীবনের দর্শন হয়ে যাবে, ফিলোসফি হবে, কোনোদিন বলি না। বলেছি